হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা আমার ডেইলি লাইফস্টাইল ইভিনিং রুটিন নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা খুবই ছোট্টখাটো, তো ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করি। অনেক দিন ধরেই ভিডিওটা মানে ক্যামেরা করিনি, মানে বলতে পারেন ভিডিও কোনো শ্যুটই করিনি। তো ভাবলাম না আজকেই শ্যুট করি। তো আজকে হচ্ছে 6 এপ্রিল, মানডে ইভিনিং থেকে আমি ভিডিওটা শুরু করলাম। অ্যাজ ইউজুয়াল উঠে পড়ে মানে 5:30 এখন 5:45 বাজে। তো উঠে এখন এই চা বসিয়েছি রান্নাঘরে এসে। ওদিকে লিকার চা আমার হয়ে গেছে, আর এদিকে দুধ চা বসালাম। আর সাথে সাথে আজকে একটা ইভিনিংয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স, বলতে পারেন স্ন্যাক্স ঠিক না, মানে মুখরোচক একটা জিনিস বানাবো। তো অনেক দিন ধরেই হাজব্যান্ড বলছে ওর অফিস কলিগও নিয়ে আসে, তো আমি ভাবলাম না বাড়িতে একটু ট্রাই করে দেখা যাক। তো সেটা ভাবছি আপনার সাথে একটু শেয়ার করব। এটা হয়তো অনেকেই জানেন, করে থাকেন, কিন্তু আমি ফার্স্ট টাইম করছি। তো আমি কিরম প্রসেসে করছি তো সেটাই আপনার সাথে একটুখানি শেয়ার করছি। মানে ঠিকঠাক প্রসেস হচ্ছেও কি না কমেন্ট করে পারলে আমাকে জানাবেন। তো যেহেতু ওর অফিস কলিগ করেছে যেরমভাবে বলে, তো সেই আন্দাজেই করছি। তো একটু চিড়ে ভাজবো, ওই চিড়ে বাড়িতে একটু বাদাম কারি পাতা দিয়ে ভাজবো। তো আজকে ডিনারে বানাবো ডিমের তরকারি। ডিমের ওই মানে অমলেট টাইপের করে যে তরকারি হয়, পেঁয়াজ দিয়ে অমলেটটাকে করব, করে যে তরকারি হয় আলু দিয়ে, তো সেই ডিমের তরকারি করব। আর মেয়ে খাবে না, মেয়ে চিকেন খাবে। আমি চিলি চিকেন করেছিলাম তো সানডেতে, তো সেই চিকেন আছে, তো ওই চিলি চিকেন দিয়ে খাবে। আর আমরা ভাত খাবো, বাবার জন্য রুটি আনা হবে, আর মেয়েও রুটি খাবে। তো সেই জন্য 3টে রুটি, মানে মেয়ে একটা রুটি খাবে, বাবা দুটো। তো কদিন ধরে একটু ব্যস্তই ছিলাম, আর মেয়ে না পড়ছে, একটু সাউন্ড আসবে। আর তো সেই জন্য সেরকমভাবে ভিডিও করতে পারিনি। ব্যস্ত বলতে কিছু কেনাকাটা মানে এইসব যা থাকে, এই মানে ধরুন পয়লা বৈশাখ উপলক্ষে একটু কেনাকাটা ছিল। তারপর একটা ইনভিটেশন এসছে শ্রাদ্ধের বাড়ি, আমাদের সামনের ফ্ল্যাটে বয়স্ক একজন মারা গেছেন। তো ওইটাতেও যাব, সেই জন্য একটু কেনাকাটা করতে গেছিলাম। আর যাব বলতে আমি আর আমার শাশুড়ি মাই যাব। হাজব্যান্ড তো অফিস যাবে, আর মেয়ে তো স্কুল, আর বাবা অত দূরে যাবে না। তো সেই জন্য দূরে বলতে একটা রেস্টুরেন্টে ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন যা পরিস্থিতি, মানে গ্যাস ট্যাসের এইসবের জন্য, ওই জন্য তো এখনও সেই হিসাবেই ওরা বলল, তো সবাইকেই বলেছে। তো আমি আর শাশুড়ি মাই যাবো, একটা রিক্সা বলা আছে, ওই রিক্সা করে চলে যাব। তো যাই বলছিলাম, এই যে এই জিনিসটা বানাচ্ছি, এটা হচ্ছে চিড়ে ভেজে রাখছি বাদাম কারি পাতা দিয়ে। ওই বাদামটাকে আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে ফ্রাই করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে বাদামটাকে তুলে নিয়ে ওই সামান্য একটু তেল আছে, ওর মধ্যে একটু ঘি দিলাম। আর এই দেখুন কারি পাতা, এটা আমাদের গাছের কারি পাতা। তো ওই ঘিয়ের মধ্যে কারি পাতা দিয়ে দিলাম, আর দিয়ে কারি পাতাটাকে একটু বেশ মুচমুচে করব, করে তারপরে চিড়ে দেবো। আর চিড়েটা আমি নিয়েছি প্যাকেট চিড়ে যেগুলো হয়, তো সেই চিড়ে নিয়েছি। নাহলে আমি যে চিড়ের পোলাও করি, তো সেটা আমাদের যে মুড়ি দিয়ে যায় বাড়িতে, তো সে তাকেই বলা থাকে, সে এনে দেয় পুরো। তো সেই চিড়েগুলো তো মোটা, সেগুলো তো গরম জলে ভিজিয়ে করতে হয়। আর এইটা হচ্ছে ফরচুনের এই প্যাকেট চিড়ে, এটা তো কোনো ওয়াশ করতে হয় না, তো পুরো পরিষ্কারই থাকে। তো সেই হিসাবে আমি এটা পুরো দিয়ে করছি। আর এত সুন্দর টেস্টি হয়েছে না, মুচমুচে খুব সুন্দর। একটু অনেকক্ষণ ধরে কম ফ্লেম করে ভাজতে হয়। আর এই দেখুন অল্প করে করেছি, ফার্স্ট টাইম করছি, যদি বাজে হয় তখন তো খেতে পারবো না, নষ্ট হবে। কিন্তু না, অসাধারণ খেতে হয়েছে। তো আর বাদ বাকিটাও পরে আবার করে নেবো। তো এটা এখন ঠান্ডা হলে একটা কৌটোর মধ্যে করে রেখে দেবো। আর কিছুটা বাদামও বেশি হয়ে গেছে, সব বাদাম দিইনি, সেটাকেও একটা কৌটো করে রেখে দিচ্ছি, পরে আবার ওই চিড়ে ভাজলে তার মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে এই জিনিসটাই আপনার সাথে একটু শেয়ার করলাম, আমি কি প্রসেসে করলাম। আর এই হচ্ছে ব্যাপার, মানে এইসব জিনিসগুলো বাড়িতে বানাতে পারলে খুব হেলদিও হয়, খুব ভালো হয়। মানে এখন দেখবেন সব কিছুই বাড়িতে বানাতে, মানে সবাই এখন পেরে গেছে। দেখবেন লকডাউনের পর থেকে সবাই দেখবেন, মানে লকডাউনটা হওয়াতে সবাই অনেক রান্নাবান্নাও শিখেছে, মানে ঘরে তৈরি সব কিছুই। এখন সত্যি এখন ওই ক্রেভিংটা আমাদের মধ্যে হয় না। বাড়িতে এখন আমি সমস্ত কিছু, আমার হাজব্যান্ড বলে তুমি এত সুন্দর বানাও সব কিছুই, আর বাইরের কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এই দেখুন একটা ব্যাগ কিনেছি, এটা হচ্ছে
হচ্ছে মেরি সুইমিং, এর জন্য তো সুইমিং স্টার্ট হয়ে গেছে, এপ্রিল থেকে নিয়েছি। ওই 2 মাসের জন্য নিয়েছি, কেন টাইম একদমই পাওয়া যাচ্ছে না, যাতে একটু প্র্যাকটিসটা থাকে, ভালো থাকে। ও তো এখন মানে সুইমিং তো আর রেড না, এখন করতে শিখে গেছে, খুবই সুন্দর এখন করে। যাই হোক, তো ওই জন্য আর এই ব্যাগটা কিনেছি, ব্যাগটা ছিঁড়ে গেছিলো যেটা নিয়ে যেত, তো এই ব্যাগটা কিনেছি। সুইমিংয়ের ড্রেসও এবারে কিনতে হয়েছে, সব কিছুই এই সব কেনাকাটা, বলছিলাম না ব্যস্ত ছিলাম কদিন, তো আর এই এখন একটু নিজের মনের মধ্যে বসে একটু মনের মতো করে চা খাচ্ছি। আর ওই যে অ্যাডেনিয়াম ফুলটা ফুটেছিল, একটু কাপে করে রেখে দিলাম। আর মেয়ে উঠে পড়েছে, ওই একটু বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিলাম। আর ইভিনিংয়ে তো এইসব কাজগুলোই টুকিটাকি থাকে, তো রোজগারে তো এইসবই কাজকর্ম থাকে। আর ওদিকে আমি ডিনারটাকেও বানিয়ে নিচ্ছি, মানে ডিমের তরকারিটা অলরেডি আমার হয়ে এসছে, মানে ফুটছে এখন কড়ায়। আর সাথে সাথে অনেক বাসনগুলো পড়েছে, সেগুলোকে মেজে নিচ্ছি। আর আমি সিঙ্কে বাসন রাখি না, সঙ্গে সঙ্গে যাওয়া পরে সঙ্গে সঙ্গে মেজে নিই। ওই এক ঢিপি করে রাখতে আমি একদমই পছন্দ করি না, তাতে কি অনেকটা হালকাও হয়, যে একসাথে অনেকটা পড়ে না। তো এইভাবেই কাজকর্মগুলোকে তো আপনার সাথে শেয়ার করছি। তাহলে চলুন, আর এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো লাগলে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার একটা নতুনত্ব সুন্দর ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আমি হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।